পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এবার দেখো পরপর প্রথম দিকে যদি আমরা যুগ্ম সংখ্যা লিখি, প্রথম যুগ্ম সংখ্যা কত 2, তারপরেরটা কত 4, তারপরেরটা কত 6। এবার দেখো প্রথম যুগ্ম সংখ্যা আর দ্বিতীয় যুগ্ম সংখ্যার মধ্যে পার্থক্য কত 2। প্রথম যুগ্ম সংখ্যার সঙ্গে 2 যোগ করে কি হয়, দ্বিতীয় যুগ্ম সংখ্যা হয়। আবার প্রথম যুগ্ম সংখ্যার সঙ্গে 4 যোগ করলে কি হচ্ছে, তৃতীয় যুগ্ম সংখ্যা হচ্ছে। তা অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথম যুগ্ম সংখ্যাকে ধরো x ধরে নিচ্ছি, তার মানে তারপরের যুগ্ম সংখ্যা কি হবে, x এর সঙ্গে 2 যোগ করে হবে। তারপরের যুগ্ম সংখ্যা কি হবে, x এর সঙ্গে 4 যোগ করে হবে। এবার আমরা কি পেলাম, x প্লাস 2 আর x প্লাস 4, তিনটে পরপর যুগ্ম সংখ্যা, এদের যোগফল। তাহলে এদের যোগফল আমাদের অঙ্কে কত বলে দিয়েছে, 54। এবার এদের যোগ করো, x আর x যোগ করলে কত হচ্ছে 3x প্লাস 4 আর 2 কত 6 সমান সমান কত 54। এবার 3x সমান সমান কত হচ্ছে, 54 থেকে যদি 6 বিয়োগ করি কত 48, 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 ষোলো 48। x কত পেলাম, x পেলাম আমরা 16। তাহলে xটা কি, প্রথমটা ধরেছিলাম, প্রথম যুগ্ম সংখ্যাটা, আর প্রথমটাই কি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কত উত্তর হলো 16। অপশন কত, অপশন ডি। বুঝতে পেরেছো? তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করছি তোমাদের উপকারে আসবে। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছেন। এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়ে দিয়েছে। তা সিম্পলিফিকেশন করতে গেলে আমাদের প্রথম কি মাথায় আনতে হবে, বদমাশ রুল, BODMAS। দ্যাট মিনস B ফর ব্র্যাকেট, O ফর অফ, D ফর ডিভিশন, M ফর মাল্টিপ্লিকেশন, A ফর অ্যাডিশন আর S ফর সাবট্রাকশন। তার মানে প্রথম কি কাজ হয়, ব্র্যাকেটের কাজ। তাহলে এই অঙ্কটাই দেখো, ব্র্যাকেট কোনটা আছে, শুধু এইটুকু আছে। তাহলে এই প্রথম ব্র্যাকেটের কাজ যদি করি, 0.2 ইন্টু 0.2 গুণ করলে কত হবে, 0.04। ব্র্যাকেটের পর কি হয়, ডিভিশনের কাজ, আমাদের অঙ্কে ডিভিশন আছে, তাহলে মানে এইটুকু করব, 0.2 ভাগ 0.2। তাহলে একই সংখ্যা দিয়ে ওই সেই সংখ্যা দিয়েই যদি ভাগ করা হয় কত পাই আমরা, 1 পাবো। তাহলে এটা ভাগ করে 1 পেলাম, ইনটু ব্র্যাকেটটা করে কত পেয়েছিলাম, 0.04। এবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাসটা লিখলাম, তার আগে কত আছে, 0.2 প্লাস 0.2। এবার দেখো ডিভিশনের পরে কিসের কাজ, মাল্টিপ্লিকেশনের কাজ। তাহলে 1 গুণ 0.04 করলে কত হবে, 0.04ই হবে, মাইনাস। আর এইদিকে দেখো এরপরে মাল্টিপ্লিকেশনের পরে কি, অ্যাডিশনের কাজ। অ্যাডিশন কত, 0.2 আর 0.2 যোগ করলে কত হবে, 0.4। তা আমরা কি পেলাম, 0.4 মাইনাস 0.04, বিয়োগ করো 0.4 আর 0.04। এই শূন্য এখানে বসালাম একটা, 4 আছে কত হলে 10 হবে 6, হাতে কত 1 এখানে বসালে 1 আছে কত হলে 4 হবে 3, কত পেলাম আমরা, 0.36। তার মানে এই সিম্পলিফিকেশনের আনসার কত হলো, 0.36। অপশন কত, অপশন ডি। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখো, একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টা আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন। তার কত লাভ বা ক্ষতি হলো? কি করেছে সে, 10 টাকা দিয়ে 11টা আপেল কিনেছে, আবার 11 টাকায় 10টা আপেল কি করেছে, বিক্রি করেছে। আমরা এবার কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে 11 আর 11 গুণ করলে কত হচ্ছে, 121। 10 গুণ করলে হচ্ছে কত, 100। তাহলে এই 121 যেটা পেলাম, এটা কি পেলাম, সেল প্রাইস মানে বিক্রয় মূল্য। এই 100টা কি পেলাম, এটা হচ্ছে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। তার মানে 100 টাকায় কিনে 121 টাকায় বিক্রি করছে, তার মানে তার লাভ কত হয়েছে, লাভ হয়েছে 21 টাকা। তাহলে 100 টাকায় যেটা লাভ হয় সেটাই কি, পার্সেন্টেজ, তার মানে তার টোটাল লাভ হয়েছে কত, 21%। অপশন দেখ কত আছে, অপশন ডি, 21% লাভ হয়েছে। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তা আমাদের প্রথম কাজ কি করতে হবে, 57, 76 আর 190 কে লসাগু করব। 57, 76 আর 190 এদের যদি লসাগু করি, দেখো কত, 2 দিয়ে যাবে, 57, 38 দুগুণে 76 আর 190 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 95। এবার কত দিয়ে যাবে, 19 দিয়ে যাবে, 3 19 57, 19 দুগুণে 38 আর 5 19 95। কি কি পেলাম আমরা, 2 গুণ 19 গুণ 3 গুণ 2 গুণ 5। এটাকে যদি গুণ করা হয়
কত 5 দুগুনি 10, 3 10 30, আর 30, 30 দুগুনি কত 60, 60 ইন্টু 19, 60 ইন্টু 19 করলে 6 9 54, 4 হাতে 5, 6 কে 6 আর 5 11, আর এই 0। তাহলে কত পেলাম আমরা? 1140। 1140 সংখ্যাটা কি? এই সংখ্যাটাকে 57, 76 আর 190 এই তিনটে দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা হচ্ছে কত? 1140। এবার কি বলেছে দেখো, প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে 1 যদি অবশিষ্ট রাখতে হয় তার জন্য কি করতে হবে? এই সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে 1140 প্লাস 1, তার উত্তর কত হবে? 1141। তাহলে এটাই তোমাকে বার করতে বলেছে। অপশন কত আছে? অপশন বি 1141। বুঝতে পেরেছো কিভাবে করলাম? চলো নেক্সট অঙ্ক দেখো। a is to b সমান সমান 2 is to 3, b is to c সমান সমান 4 is to 5 এবং c is to d সমান সমান 3 is to 7 হয়, তবে a is to b is to c is to d এর অনুপাত হবে। তাহলে প্রথমে দিয়ে দিয়েছে কত? a is to b কত? 2 is to 3। আবার b is to c কত দিয়ে দিয়েছে? এখানে যদি আমরা c লিখি কত? 4 is to 5, 4 is to 5। এবার দেখো এখানে 3 এর তলায় কি 4 আছে, তা আমরা কি করব? a b আর c এর অনুপাত বার করব। তার জন্য কি করব? দেখো এই 4টাকে ঠিক এর পাশের ঘরে লিখলাম 4, আর এই 3টাকে ঠিক এখানে লিখলাম 3। এবার গুণ করে দাও। গুণ করলে দেখো কত? 4 দুগুনি 8, 3 4 12, আর 3 5 15। তাহলে a is to b is to c কত পেলাম? 8 is to 12 is to 15। এবার এখানে আবার দেখো c is to d কত দিয়ে দিয়েছে? c is to d দিয়ে দিয়েছে 3 is to 7। এখানে দেখো c কত আছে? 3, এখানে আছে কত? 15। তাহলে এই দুটোকে যদি সমান করতে হয় কি করব? একে 5 দিয়ে গুণ করব। একে 5 দিয়ে গুণ করলে d কেও 5 দিয়ে গুণ করব। গুণ করলে কত হচ্ছে? 3 5 15, আর এটা কত হচ্ছে? 5 7 35। তার মানে আমাদের দেখো কি পেলাম আমরা? a is to b is to c is to d কত পেলাম? 8 is to 12 is to 15 is to 35। এবার দেখো অপশন যেটা আছে সেটাই উত্তর এটা। তাহলে কত নম্বর অপশন আছে? অপশন এ আছে, তার মানে এ হচ্ছে উত্তর। বোঝা গেছে কিভাবে করলাম? চলো নেক্সট অঙ্ক দেখো। একটি নৌকো 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে। স্থির জলে নৌকার গতিবেগ কত নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো নৌকাটা স্রোতের প্রতিকূলে 9 কিমি যাচ্ছে কত? 3 ঘন্টায়। তার মানে প্রতিকূলে গতি কত হবে? প্রতিকূলে গতি হবে নৌকাটার গতিবেগ কি করে আমরা বার করব? টোটাল ডিস্টেন্স বাই টাইম 3। তার মানে 3 দিয়ে কাটো, 3 × 9, কত পেলাম আমরা? 3 কিমি পার আওয়ার। এটা হলো প্রতিকূলের গতি। এবার এই অনুকূলে 18 কিমি যাচ্ছে কত? 3 ঘন্টায়। তার মানে অনুকূলের গতি কি? অনুকূলে গতি কত? ডিস্টেন্স 18 বাই টাইম 3। তার মানে 3 দিয়ে কাটলে 3 6 18, কত? 6 কিমি পার আওয়ার। তাহলে প্রতিকূলের গতি পেলাম 3 কিমি পার আওয়ার, অনুকূলের গতি পেলাম তো 6 কিমি পার আওয়ার। আমাদের কি বার করতে বলেছে? স্থির জলে নৌকার গতি। তাহলে স্থির জলে গতি, স্থির জলে নৌকার গতি কি করে বার করব আমরা? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল কত? 6, প্রতিকূল কত? 3 বাই 2। তাহলে 6 আর 3 কত? 9 বাই 2। 9 বাই 2 মানে কত? 4.5 কিমি পার আওয়ার। তাহলে স্থির জলে নৌকার গতি কত পেলাম? 4.5 কিলোমিটার পার আওয়ার। অপশন কত আছে? অপশন বি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে ধরো 1 টাকা ছিল, 3 বছর পরে গিয়ে সেটা কত হয়েছে? 27 টাকা। 3 বছর পরে গিয়ে সেটা হয়েছে 27 টাকা। তাহলে 1 বছরে কত হয়েছে এটা বার করতে গেলে আমরা কি করব? এই 1 এর কিউব রুট করব। 1 এর কিউব রুট করব, এদিকে 27 কেও কি করব? কিউব রুট করব। তাহলে 1 এর কিউব রুট করলে আমরা কত? 1 পেলাম, আর 27 এর কিউব রুট করলে কত পেলাম? 3 পেলাম। তার মানে 1 বছরে কি হয়েছে? 1 টাকা 3 টাকা হয়েছে। তার মানে সুদ কত হয়েছে? সুদ হয়েছে স্যার 2 টাকা। তাহলে 1 বছরে 1 টাকা সুদ হয়েছে কত? 2 টাকা। আমাদের কি বার করতে হবে? সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? যা ইন্টারেস্ট হয়েছে বাই প্রথমে যা ছিল 1 টাকা ইন্টু 100। তার মানে কত হলো? 200%। তার মানে রেট অফ ইন্টারেস্ট কত? 200%। অপশন ডি কারেক্ট। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো কি বলেছেন। 200 মিটারের একটি প্রতিযোগিতায়
এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে, এর গতিবেগ সেকেন্ডে নির্ণয় করো। দেখো কিভাবে করছি, এ ঘন্টায় কি 5 কিমি বেগে যায়, তার মানে এর স্পিড কত, এর স্পিড হচ্ছে 5 কিমি পার আওয়ার। এই কিমি পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি, কি করব, 5/18 দিয়ে গুণ করব, দিয়ে মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার তোমরা বলতে পারো কেন আমরা মিটার পার সেকেন্ড করলাম, তার কারণ হচ্ছে দেখো এটা এখানে মিটার আছে, এখানে সেকেন্ড আছে, এখানে মিটার আছে, আর অপশনগুলো দেখো প্রত্যেকটা মিটার পার সেকেন্ডে আছে, তাই এটাকেও আমরা মিটার পার সেকেন্ডে করে নিলাম। তাহলে কত হলো, 5 5 25/18 এত মিটার পার সেকেন্ড। তাহলে এর গতি আমরা দেখলাম কত, 25/18 মিটার পার সেকেন্ড। এবার দেখো 200 মিটার যেতে এর টাইম কত লাগবে, এর টাইম লাগছে কত, 200 বাই টাইম কি করে বার করব, টোটাল ডিস্টেন্স বাই গতিবেগ, গতিবেগ কত, 25/18 যদি করি তাহলে কত হচ্ছে, 200 ইন্টু নিচেরটা উল্টে যাবে 18/25, 25 দিয়ে কাটো, 25 একে 25, 8 25 200, তাহলে 8 কে 18 দিয়ে গুণ করলে 8 18 কত, 144 সেকেন্ড। তাহলে এটা কি পেলাম, এটা পেলাম এ এর টাইম। এ এর টাইম যদি এটা হয় তাহলে বি এর টাইম কি হবে, তাহলে বি এর সময় কত লাগবে, বি কে কি করেছে 8 সেকেন্ডে পরাজিত করেছে, তার মানে এর যা সময় লেগেছে বি এর তার থেকে আরো 8 সেকেন্ড বেশি সময় লাগবে। তাহলে কত হবে, 144 প্লাস 8, তার মানে কত, 152 সেকেন্ড। বি এর লাগবে 152 সেকেন্ড। এই 152 সেকেন্ড বি কতটা ডিস্টেন্স কভার করবে, বি ডিস্টেন্স করবে দেখো এ 200 মিটার, বি যখন 8 মিটার এগিয়ে গেছে, তার মানে বি এই 200 থেকে আরো 8 মিটার কম অতিক্রম করবে এই 152 সেকেন্ডে, তার মানে বি অতিক্রম করবে কত, 200 মাইনাস 8 কত, 192 মিটার। আমাদের কি বার করতে বলেছে, বি এর গতিবেগ সেকেন্ডে নির্ণয় করতে বলেছে। তাহলে স্পিড অফ বি কত হবে, বি এর স্পিড কত হবে, স্পিড কি করে বার করব, টোটাল ডিস্টেন্স 192 বি এর বাই টোটাল বি এর টাইম কত, 152। যদি কাটাকাটি করি দেখো 2 দিয়ে কাটলে কত হবে, 7 দুগুণে 14 আর 1 15, 6 দুগুণে 12, একে যদি কাটি 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 4 দিয়ে কাটো 4 19 76, 96 কে কাটলে 4 24 96, কত পেলাম আমরা, 24/19 মিটার পার সেকেন্ড। তাহলে বি এর স্পিড কত পেলাম, 24/19 মিটার পার সেকেন্ড। দেখো অপশন কত আছে, অপশন বি 24/19 মিটার পার সেকেন্ড। চলো নেক্সট অঙ্ক দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত হবে, সুদ পর্ব 1 বছর। দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট কত দিয়ে দিয়েছে, 10%, 10% মানে কত, 1/10, আসল কত, আসল হচ্ছে 10,000 টাকা। তাহলে দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তাহলে প্রথম বছরের শুরুতে 10% হিসেবে, 10% মানে 1/10, তাহলে 10,000 টাকা 10% করলে প্রথম বছরে আমরা সিম্পল ইন্টারেস্ট যদি করি 1,000 টাকা, দ্বিতীয় বছরেও কত পাবো, 1,000 টাকা, আর তৃতীয় বছরেও কত পাবো, 1,000 টাকা। এবার দেখো এই প্রথম বছরে যে 1,000 টাকা পেয়েছি সুদ, এই সুদটা তো আর থেমে থাকবে না, যেহেতু চক্রবৃদ্ধি সুদের হারে হয়েছে, তার মানে এই সুদটার জন্য দ্বিতীয় বছরে একটা সুদ পাবো আমরা, সেটা কত, 10% হারেই পাবো। তাহলে 1,000 টাকার যদি 10% করি কত পাবো, 100 টাকা। ঠিক একই রকম ভাবে প্রথম বছরে যে 1,000 টাকা সুদ পেয়েছিলাম, এর জন্য তৃতীয় বছরেও কত পাবো আমরা, 10% হারে 100 টাকা। আর দ্বিতীয় বছরে যে 1,000 টাকা আমরা সুদ পেয়েছিলাম, এর জন্য তৃতীয় বছরে কি আর একটা 100 টাকা পাবো। আর কি পড়ে রইল, দ্বিতীয় বছরে দেখো সুদের উপরে সুদ পেয়েছিলাম কত, 100 টাকা, এই 100 টাকাটার জন্য তো আবার কি তৃতীয় বছরে গিয়ে কত পাবো, 100 টাকার 10% করলে কত, 10 টাকা। এবার দেখো টোটাল সুদ আমরা কত পেলাম, প্রথম বছরে পেয়েছিলাম 1,000 টাকা, পরের বছরে পেলাম কত, 1,000 আর 100 1100 টাকা, আর তৃতীয় বছরে গিয়ে কত পেলাম, 1,000, এখানে 100, এখানে 100, তাহলে 1,210 টাকা দিয়ে টোটাল আমরা সুদ কত পেলাম, 1,000 2,000 3,000 3,200 আর 310 টাকা, 3,310 টাকা। তাহলে এই 3,310 টাকাটা কি পেলাম আমরা, 3 বছরে ইন্টারেস্ট পেলাম। আমাদের কি বার করতে বলেছে, সুদ আর আসল কত, তাহলে সুদ আসল কত হবে, 10,000 না 10,000
প্লাস সুদ, এটা হচ্ছে আসল প্লাস সুদ। সুদ কত? 3,310 টাকা। তাহলে সুদ আসল কত হলো? 13,310 টাকা। তাহলে এটা আমাদের বার করতে বলেছে। অপশন কত আছে? অপশন বি, না সরি, অপশন ডি 13,310 টাকা। বোঝা গেছে? শেষ অঙ্ক কি বলছে? কোন বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে 10:11, তার মানে কস্ট প্রাইস আর সেল প্রাইস এদের অনুপাত দিয়েছে কত? 10:11। তার মানে 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, 11 টাকা বিক্রয় মূল্য, তাহলে লাভ কত? প্রফিট কত হলো? প্রফিট হলো 1 টাকা। এবার আমাদের বলেছে শতকরা কত লাভ হবে, তাহলে শতকরা প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্টেজ হবে যা প্রফিট বাই কস্ট প্রাইস কত? 10 ইন্টু 100, কাটাকাটি করে 0 কেটে গেল, কত? 10%। তার মানে শতকরা লাভ কত হলো? 10%। অপশন কত? অপশন বি। বোঝা গেছে কিভাবে করেছি? তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখো। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।